ধর্ষণ একটি ভয়ঙ্কর সামাজিক ব্যাধি। ধর্ষণের শিকার মেয়েটিকেই শুধুমাত্র হেয় হইতে হয় না, কষ্ট পেতে হয় না, বরঞ্চ তার পরিবারও সামাজিকভাবে অনেক হেয় হয়ে যায় এবং মানসিকভাবে ভেঙে পড়ে। আর এজন্য এই অপরাধকে রুখে দিতে এই অপরাধের শাস্তি স্বরূপ সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রাখা হয়েছে। আবার কিছু কিছু ক্ষেত্রে জটিলতার তৈরি হয় যখন দেখা যায় সেই নারীর গর্ভে সন্তান আসে, তখন সেই সন্তানের অভিভাবক কে হবে, বিচার কিভাবে হবে, সেই বিষয় নিয়ে জটিলতা তৈরি হয়। আজকে আমরা দেখব ধর্ষণের ফলে যদি কোনো শিশু জন্ম লাভ করে তার অভিভাবক কে হবে, কোথায় বিচার করা হবে এবং সেই অভিভাবক হলে তার ব্যয়ভার ও অন্যান্য বিষয়গুলো কিভাবে নির্ধারিত হবে বা কে বহন করবে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 20-এর 1 ধারায় এ সম্বন্ধে বলা হয়েছে, এই ধরনের অপরাধ এবং এই অপরাধের বিচার কেবলমাত্র নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে বিচার করা হবে। অর্থাৎ ধর্ষণের ফলে জন্মলাভকারী শিশুর অভিভাবকত্ব নিয়ে মামলা হলে তার বিচার হবে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল কিভাবে অভিভাবকত্ব নির্ণয় করবেন সেই বিষয়টি বলা হয়েছে এই আইনের 13 ধারায়। শিশুর অভিভাবকত্ব, ভরণ-পোষণ এবং অধিকার সংক্রান্ত সকল বিষয় এখানে আলোচনা করা হয়েছে। এখানে বলা হয়েছে সেই সন্তান তার মাতা বা মায়ের দিকের যে আত্মীয়-স্বজন তাদের তত্ত্বাবধানে থাকতে পারবেন এবং সেই শিশুটি তার মায়ের পরিচয়ে কিংবা পিতার পরিচয়ে অথবা পিতামাতা উভয়ের পরিচয়ে পরিচিত হতে পারবেন। আর উক্ত সন্তানের ব্যয়ভার বহন করবেন রাষ্ট্র। অর্থাৎ এ ধারায় বলা হয়েছে মাতার দিকের যেসব আত্মীয়-স্বজন বা মা তাদের তত্ত্বাবধানে শিশুকে রাখা যাবে এবং শিশুর পরিচয় হতে পারে মায়ের দিক থেকে, পিতার দিক থেকে কিংবা পিতামাতা উভয়ের দিক থেকে। আর তার ব্যয়ভার বহন করবেন রাষ্ট্র এবং এই ব্যয়ভার বহন করার ক্ষেত্রে আরো কিছু নিয়ম আছে। যে সন্তান জন্মগ্রহণ করবে তার ব্যয়ভার দেওয়া হবে 21 বছর বয়স পর্যন্ত এবং সে যদি কোনো মেয়ে হয় তাহলে তার বিবাহ না হওয়া পর্যন্ত এবং যদি প্রতিবন্ধী পঙ্গু হয় সেক্ষেত্রে সে স্বাবলম্বী না হওয়া পর্যন্ত তার ব্যয়ভার বহন করা হবে। এই ব্যয়ভার সরাসরি রাষ্ট্র বহন করতে পারে কিংবা রাষ্ট্র সেই ধর্ষকের নিকট থেকে আদায় করতে পারে। সেক্ষেত্রে সেই ভরণ পোষণ বাবদ কি পরিমাণ অর্থ নির্ধারিত হবে সেটি বিধি দ্বারা নির্ধারিত করা হবে। ধর্ষকের যদি নিজের কোনো সম্পত্তি না থাকে কিন্তু ভবিষ্যতে তিনি কোনো সম্পত্তি পাওয়ার সম্ভাবনা থাকে সেই সম্পত্তিকেও আদায় করা যাবে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000-এর 20-এর 3 ধারায় মামলা নিষ্পত্তির সময়সীমা দেওয়া হয়েছে। এখানে বলা হয়েছে মামলা প্রাপ্তির তারিখ থেকে 180 দিনের মধ্যে ট্রাইব্যুনাল তার বিচার কার্য সমাপ্ত করবেন এবং এই সময়ের মধ্যে যদি বিচার কার্য সমাপ্ত না হয় তাহলে মামলার আসামিকে জামিনে মুক্তি দেওয়া যাবে। আর মামলার আসামিকে যদি জামিনে মুক্তি দেওয়া না হয় তাহলে তার কারণ লিপিবদ্ধ করবে। এখন আমরা দেখব ট্রাইব্যুনাল যদি কোনো রায় দেয় তার বিরুদ্ধে কোথায় আপিল করতে হবে। এই সম্বন্ধে এই আইনের 28 ধারায় বলা হয়েছে ট্রাইব্যুনাল যদি কোনো রায় দেয় তাহলে সংক্ষুব্ধ পক্ষ উক্ত আদেশ, রায় বা দণ্ডাদেশের বিরুদ্ধে 60 দিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আপিল করতে পারবেন। সমাজের অপরাধ দমন করে সমাজে শান্তি শৃঙ্খলা আনার জন্যই মূলত আইন এবং আইনের বিধানগুলো কাজ করে। সেক্ষেত্রে ন্যায় বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে বিচার বিভাগ